সারা তুমি কিন্তু লাইভে। হ্যাঁ লাইভ মানে হ্যাঁ তুমি লাইভে। প্রিপারেশন নিচ্ছি পিয়া, প্রিপারেশনটা নিতে দাও। না তুমি এমনিতেই সুন্দর। নাজমা এটা একটু সরা ফেলবেন কাপগুলো। সো ইয়েস, না তুমি আজকে অফিসে যেতে পারোনি অসুস্থ থাকার কারণে, এই কারণে তুমি সুখে মেকআপ করতেছো এখন। আমি সারাদিন অসুস্থ ছিলাম, আমি অফিসে যেতে পারি নাই। এটা নিয়ে গেলেই হবে। তো এই ডাল ফেস নিয়ে কেমন করে কি এগুলো যে ওইদিকে সরে রাখো, এগুলো নিয়ে যান আমাদের স্পেশাল কাপ। আমি এখনো লাইভে? অফকোর্স তুমি লাইভে। তুমি আসো, আমি একটা একটা কি করব? তুমি যে মেকআপ করলা, আমার এখানে যদিও ম্যাক্সিমাম হচ্ছে ছেলে ফ্যান, হ্যাঁ তাদের উদ্দেশ্যে তুমি বলো তুমি কি মেকআপ করলা। আমার আটা ময়দা কি মাখলা? আমার মেকআপের গোপন রহস্য জনসন বেবি পাউডার। ফ্রিতে তুমি জনসন বেবি পাউডারের অ্যাড করে দিলা। দেখুন দেখে দেখে যদি পরে ব্র্যান্ডিং করে। মিলেন আমি লাইভের দিলাম যে আমাদের লকডাউন কনভারসেশন। ও হ্যাঁ, যেটা আমাদের করা দরকার না। আসলে কি করবো প্রিয়া, এই লকডাউন হবে হবে করে তোমাদের আমার 1 মাস পরে দেখা হচ্ছে একেবারে। দাঁড়াও। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একসাথে অনেকদিন পর, সারা ইজ মাই ভেরি গুড ফ্রেন্ড। সো আমরা একসাথে হয়েছি আমাদের লকডাউন প্ল্যান কি করব, লকডাউনে কি করা যেতে পারে এগুলো নিয়ে কথা বলার জন্য। ইনফ্যাক্ট সারা আমরা করতে পারি। অতি সুন্দর সুন্দর কমেন্ট আসে আমার এখানে মাঝে মাঝে, অতি সুন্দর কমেন্ট পড়তে পারো। অনেক বেছে কিছু কমেন্ট পড়তে হয় না, অনেকে ভালো কমেন্ট করে। আচ্ছা দেখি। হ্যাঁ, একজন হাউস বেবি অনিমা খান বলেছেন, অনিমা বেবি আরস খুব ভালো আছে। এন্ড এই যে তোমাকে নেসারউদ্দিন শুভ লিখছে ময়দা সুন্দরী আপু। ভাই ময়দা মাখি নাই মুখে, কি বলেন। হ্যাঁ, তারপরে মোহাম্মদ জাকির লিখেছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ইটালি থেকে দেখছি, আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। থ্যাংক ইউ জাকির ভাই, অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড ইঞ্জিনিয়ার জুয়েল সরকার, কি তা খবর? চিনতে পারছো? আমি চিনতে পারি না, আমি চিনি না কোনো ইঞ্জিনিয়ার জুয়েল সরকার। জুয়েল সরকার আমিও আপনাকে চিনতে পারিনি, সরি। সোনিয়া আখি বলেছেন তোমার বেবি কেমন আছে? সোনিয়া আমার বেবি ভালো আছে, দোয়া করবেন। অ্যান্ড ওয়াও নাইস, হাই হাউ আর ইউ, এগুলো আমি পড়তে চাই না। হ্যাঁ, কি কি যেন আচ্ছা, টেকনাফ থেকে সবাই লিখছি বেবি কেমন আছে। বেবি আরস সিট আমাদের। হ্যাঁ, বেবি আরস ভালো আছে সবাই। বেবি আরসের ছবি আমরা এখনো দিচ্ছি না, বেবি আরসের ছবি কয়েকদিন পরে দেওয়া হবে ইনশাল্লাহ। দোয়া করুন বেবি আরস একটু আরেকটু বড় হোক, তাই না? তার আগে একটু আমরা বলো তো, লকডাউনে তোমার কি কি প্ল্যান? আমি না, লকডাউনে আমি কি প্ল্যান করবো? লকডাউনে আমার মোস্ট প্রবাবলি অফিস করতে হবে। বৈশাখে তোমার কি প্ল্যান? বৈশাখে লকডাউনের ফার্স্ট দিন, বাংলা বছরের প্রথম দিন এবং লকডাউনের প্রথম দিন। নাও ইউ টেল মি হোয়াট ইউ গোনা ডু। তোমার আমার কি এত দেখা হবে বৈশাখের দিন? জানি না, বিকজ বৈশাখের দিন তো লকডাউন শুরু হচ্ছে, রোজা, সবকিছু মিলে আই থিঙ্ক ডিফিকাল্ট হয়ে যাবে। বাট তুমি তো অফিসের জন্য হয়তো বের হবা। আমি বের হবো, তাহলে হয়তো দেখা হতে পারে ইনশাল্লাহ। কি অবস্থা, আটা ময়দা এত যদি আটা ময়দা মাখতাম এটা অবস্থা দেখে যেত। হ্যাঁ, আটা ময়দা। আচ্ছা না, আসলে ইতিহা কি করবা, বাসায় বসে আমরা বৈশাখী শাড়ি পরে ছবি তুলবো। হ্যাঁ, আই থিঙ্ক এটা হচ্ছে বেস্ট আইডিয়া, যে বাসায় বসে আমরা বৈশাখী শাড়ি পরে একটা। ইনফ্যাক্ট স্যার তুমি একটু কয়েকটা পড়ো। বেবি নাম কি রাখছো আপনি? বেবি অ্যারিস। অ্যারিস বেবির নাম অ্যারিস হাসান। কিভাবে বেবি অ্যারিসের নাম কেউ না জানতে পারে? ওর ব্র্যান্ডিং হচ্ছে বেবি অ্যারিস। হ্যাঁ, এটা হচ্ছে ফারুক ভাইয়ের কথা। ফারুক ভাই আসা দরকার ছিল না লাইভে। ফারুক সুন্দর আছে। হ্যাঁ, ক্যান আই সে সামথিং আপু? শিওর। এমডি আরাফাত হোসেন, প্লিজ বলেন না, আমরা তো কমেন্ট করবো আজকে। হ্যাঁ, কমেন্ট করতে পারেন, আমরা কমেন্টে করতে পারি। হোয়াট এ বিউটিফুল বেবি। কোথায় বেবি? আপু তোমাকে অনেক ভালো লাগে, আনিশা কবির লিখেছে। হাউ সুইট বোথ আর ইউ, ভেরি সুইট। আসো, ঢঙের জায়গাও না, লাইভ করতে ঢং করব না, মানে আমি তো লাইভে শেষ সীমা আছে। এত লাইভ করি, ঢং তো করতে পারি না, আজকে তো ঢং করব। এগুলো আচ্ছা, এইগুলো ঢং আমি ফেসবুক লাইভ দেখে দেখে শিখছি, নিজেরটা না মানুষেরটা। আচ্ছা, হাই আপু, কেমন আছো? দুজন অসাধারণ সুন্দরী, মাই গুডনেস।
আসসালামু বলো, আলাইকুম, তোমার মতো কেমন বাবা আছেন? আমাকে মারতেছে। তন্ময় রাত আও আপু, তোমায় এত কিউট লাগছে কেন? কেমন আছেন? আচ্ছা, আহ, আপা দেখি মোটা হইয়া গেছেন। মাহমুদ মহিউদ্দিন, প্রিয়া প্লিজ একটু অ্যান্সার করবা, মোটা হয়ে গেছে তুমি? কি করবো ভাই, মোটা হয়ে গেছে, আর কিছু করার নাই। একটা শেষ, শেষ। আমি তো একটা বাচ্চা হয়ে মোটা আছে, আপনাকে খুঁজে পাওয়া যাবে না। বেবি দেখতে চাই, হ্যাঁ আমরা বেবি আরো কিছুদিন পর না প্রিয়া? আরো কিছুদিন পর, আর একটু বড় আর একটু বড়, বেবি আর একটু বড় হতে হবে। বড় হোক। লাভ ইউ ডিয়ার। আচ্ছা, কি জানি লিখছে শামী মাহমুদ, উইচ ওয়ান ইউ হ্যাভ আ স্ট্রেট রিলেশনশিপ উইথ, হ্যাঁ, কিছু বলবা? which one? ইউ হ্যাভ আ স্ট্রেঞ্জ রিলেশনশিপ উইথ ওয়ান ভাই। Which one you have a strange relationship with one wife? ভাই বাংলায় লেখেন, আমি আপনাকে অ্যান্সার দিচ্ছি, আমি আপনার কথা বুঝতে পারি। আমরা কেউ বুঝি না, দুজনের একজনও বুঝি নাই। মাশাআল্লাহ আপু খুব ভালো। ম্যাডাম প্লিজ টেক ওয়ান মাই নেম ওয়ান্স। প্রিয়া তুমি নামটা নাও প্লিজ। কে? এই যে এটা ইকবা জিকো। ইকবা জিকো। হ্যাঁ, একবার নাম নিতে বলছে, দুইবার নিয়ে ফেলছি আমরা। অনেক সুন্দর লাগছে, সো অ্যাট্রাকটিভ লাভ। প্রিয়া সব ভালো কমেন্ট আসছে, মানুষ কিন্তু এত খারাপ না। আমরা ভাবতেছিলাম উল্টাপাল্টা কমেন্ট করবো। আসেনি, আসবে, দাঁড়া, ওরা এখন Watching খবর পায়নি, from আমি আসছি। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। ফার্স্ট ক্রাশড পিয়া, ইট ওয়াজ সিলেট। ফার্স্ট ক্রাশড পিয়া, ইট ওয়াজ সিলেট স্টেডিয়াম। তোমাকে ফার্স্ট ক্রাশড করে দিছিল সিলেট স্টেডিয়ামে? ও মাই গড। না, আমি যেটা বলছি, থ্যাংক ইউ সো মাচ নাহিদ, নরওয়ে থেকে। নরওয়েতে আমি গেছি, আমি যে কয়টা কান্ট্রি ভিজিট করেছি তার মধ্যে ওয়ান অফ দ্য বিউটিফুল কান্ট্রি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। অ্যান্ড বাট ইয়েস সারা, আমি সিলেট স্টেডিয়ামে যখন গেছি বিপিএল এর সময়, ক্রাউড ওয়াজ ওভারওয়েলড, মানে আই ওয়াজ ওভারওয়েলড অলসো। সব কিছু মিলে খুবই ভালো, খুবই ভালো ছিল। আমার বিকেলের গল্প শোনা হয়েছে তোমার কাছে অনেকবার। বিধান রয়, পিয়া জানাতুল ইজ রিয়েলি এ মাল্টি ট্যালেন্টেড অ্যান্ড ভেরি লিবারেল পার্সন, নো ডাউট। আমি বলতে পারি এটা গ্যারান্টি দিয়ে। আপনারা তো শুধু স্ক্রিনে দেখেন, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা, জাইমা আপু ইজ ওয়ান অফ মাই ফেভারিট প্রেজেন্টার। আও নাজিম ইসলাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। প্রবাস ইসলাম ইজ ওয়াচিং, নাইস বেবি। আপু তোমাকে হেভি লাগছে, একটু ঢং দেখতে চাই। এই আমি একটা জিনিস তুই কম করি comment বলে, করছিস, হ্যাঁ। মানে ঢং কম করা হয়, ঢং স্যার আর ঢং শেখা হয়তো আমাকে। তুমিও খুব একটা পারো না। আমাকে বললে ও মাই গড, তুমিও চেষ্টা very bad at it. একটু আগে, হ্যাঁ। আচ্ছা আপু তোরা এত কিউট। হ্যালো আপনি দুজনকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড। জান্নাত আপু ঠোঁট পালিশটি সুন্দর। তুমি লিপস্টিক? ইয়েস, লিপস্টিক, ধন্যবাদ। রেড ইজ অলওয়েজ নাইস, গর্জিয়াস। আচ্ছা, কি লিখছে? ঈদে কি করবো সাবিনা জান্নাত বলেছে। হ্যাঁ, ঈদে কি করবো, ঈদে কি প্ল্যান? আমরা তো বৈশাখ পর্যন্ত ছিলাম, হ্যাঁ, আজকে ঈদের তো ঈদের আমরা plan শপিংই নেই। শুরু করি নাই, মানে আজকেও আচ্ছা আমরা তো আজকে রোজার শপিং করবো না। রোজা আমরা শপিং ঠিক করি রোজার বেসিক্যালি উই আর ব্রোক। আমাদের টাকা পয়সা কিচ্ছু নাই, আমরা সব টাকা পয়সা শপিং করে শেষ করে ফেলছি। একদম। সো ওইটা নিয়ে কি করবো বুঝতে এবং পারছি না। এবং সবচেয়ে বড় কথা, আমাদের মন খারাপ হলে আমরা শপিং করি দুজনই। এবং আমাদের মন সারাক্ষণ খারাপ থাকে। না না, এবং আমাদের যে টাকা নাই এটা নিয়ে মন খারাপ, সেই টাকা নাই এর দুঃখেও আমরা আমরা শপিং শপিং করি। করি, আর শপিং করে আসি। শপিং করি, সেটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। এত করি না, করি এত না। ঈদে এবার আমি প্রায় ঈদে খুলনা যাইনি অনেকদিন, এবার ঈদের পরে খুলনা যাব। আচ্ছা, যদি সব পরিস্থিতি ঠিকঠাক থাকে আর কি। আমার যেতেই হবে এবার, আব্বা আমার সাথে অনেকদিন মানে খুলনা যাওয়া হয় না। এই বেবি আর কি ঘুম না হয়। দুইজন প্রিয় মুখ, গুড উইশেস ফর ইউ, থ্যাংক ইউ শাহজাহান কবির। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রিটি গুড। হাই আপু, বাবুটা কেমন আছে? বাবুটা মাশাআল্লাহ খুবই ভালো আছে। আপু বেবি দেখার অপেক্ষায়। ইয়াসমিন সুমি লিখেছেন, সো ওয়াচিং ফ্রম কাতার। ও নো নাইস আপু। আপনি আমি আজকে লিটারেলি মানে ব্যাড কমেন্ট পড়ার জন্য ওয়েট করছিলাম, বাট কেউ ব্যাড কমেন্ট পড়ে নাইছি। পিয়া আপু এত সিমাই, আমি এটা পড়তে চাই। আচ্ছা, সুমাইয়া লিখেছে, পিয়া আপু বেবি হওয়ার পরে তোমাকে আরো বেশি কিউট লাগছে, মাশাআল্লাহ। আচ্ছা, বেবির নাম কি রেখেছো? বেবির নাম হচ্ছে আরিস হাসান। আচ্ছা, মোহাম্মদ আলামিন লিখেছেন, সারা ফাইরুজের উপস্থাপনা একদম ন্যাচারাল মনে হয়, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চেষ্টা করি। টয়া আপু, আই লাভ ইউ সো মাচ। ওয়ের ইজ টয়া? ও তোমাকে বা আমাকে নতুন একটা নাম দিয়েছে। নতুন একটা নাম দিয়ে দিছে আসলে।
Watching from USA, I'm so proud of you, Apu. I watch your video sometimes. Please keep it up. থ্যাংক ইউ। আচ্ছা, রমজান মোবারক আপনাদেরকেও, রমজান তুমি কি মোবারক। স্যার নিয়েছি না আফ্রিকা থেকে, আরেকদিন লিখেছে আফ্রিকা থেকে, মানে বিভিন্ন জায়গা থেকে দেখছি। দেশের বাইরে থেকে আমাদেরকে দেখছেন। ঠিক, মানে এটা আমরা যদি একটা পজিটিভ দিক হিসাবে নিই, এখন যে আমাদের দেশের মানুষ বা সর্বোপরি সারা বিশ্ব থেকে যে অনেক বাঙালিরা রয়েছে এবং তারা যে ফলো করে, ইটস এ ভেরি গুড সাইন। বাট আমি বলবো কি, যারা আরও ইন্সপায়ার করবেন, আপনারা সোশ্যাল মিডিয়াকে ভালোভাবে কীভাবে কাজে লাগানো যায়, আমার মনে হয় এটা আরও বেশি দেখা উচিত। এক্স্যাক্টলি। আমি যে ইয়ে করতে পারি না, আর নিচে আর উপরে যেগুলো চলে গেছে ওগুলো আর দেখা যাচ্ছে না। তোমাদের লাইভ দেখে দৌড়ায় চলে এসেছি ডিনার না করে। ও মাই গড, না ডিনার করতে করতেও লাইভ দেখতে পারেন, ইটস ওকে। দুবাই থেকে আমাদেরকে দেখছেন, আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক। এই আসছে, আল্লাহ আপনাদের হেদায়েত দান করুক। দুনিয়াটা রং তামাশা করার জায়গা না। পাইছি একটা। হ্যাঁ, ভাই ঠিক বলছেন, দুনিয়াটা আসলেই রং তামাশা করার জায়গা না। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক যাতে আপনি রং তামাশা না দেখেন। না দেখেন, একদম রং তামাশা দেখাটাও কিন্তু রং তামাশার পর্যায়ে পড়ে। একেবারে তার থেকে খারাপ পর্যায়ে পড়ে। একদিন কি লিখছি পিয়াবু, আপনি কি খুলনার মেয়ে নাকি একটা লিখলো জানেন? হ্যালো পিয়াদি, তোমাকে দেখা। তোমাকে হ্যালো পিয়াদি, তোমাকে দেখে আমার ফিমেল অনেক ফ্রেন্ডের অনেক সাহস জুগিয়েছে। ও থ্যাংক ইউ সো মাচ। জাইমা টেক লাভ। ও থ্যাংক ইউ। বাণিজ্য মেলায় সেলফি তুলেছে। এবার বাণিজ্য মেলাটা হোক না সারা, তাই না? বাণিজ্য আমি মেলাতে এবার বই মেলায় পর্যন্ত যেতে পারিনি, তুমি তো তাও বোরকা চাপায় চলে গেছো। বাট হ্যাঁ, আমি আমার বড় ভাইদের কাছ থেকে বইমেলার বই গিফট পেয়েছি। আই এম ব্লেসড। স্যার ওদের কিছু দেখাও তো। ও আচ্ছা, পিয়ার বাসায় যারা পিয়াকে চেনে তারা সবাই আই এম শিওর বেবি, মানে গ্রাম্পি বেবিকে চেনে, গ্রাম্পি ক্যাটকে চেনে। বাট এটা আমি দেখাচ্ছি পিয়া, আমি ইয়া করতে পারছি না কেন, পাইছি। হ্যাঁ, সো হিয়ার ইজ গ্রাম্পি অ্যান্ড নিউ মেম্বারটাকে দেখাও। এটা হচ্ছে বেবি সিম্বা। অ্যান্ড হিয়ার ইজ বেবি সিম্বা। সিম্বার আজকে ভ্যাকসিন দেওয়াতে সিম্বার একটু মুড অফ না বেবি? হ্যাঁ, সিম্বা আজকে ভ্যাকসিন দিয়েছে। সিম্বা আজকে ভ্যাকসিন দিয়েছে। ইউ আর ভেরি গ্রাম্পি ইজ সুইট। আওয়ার ফার্স্ট চাইল্ড। যারা আমাকে জানে, গ্রাম্পি ইজ আওয়ার ফার্স্ট চাইল্ড ইয়েস অলওয়েজ। এবং এটা হচ্ছে গ্রাম্পির ছেলে সিম্বা, বেবি সিম্বা। হ্যাঁ, বেবি সিম্বা। গ্রাম্পি এবং টিমটিমের ছেলে। গ্রাম্পি এবং টিমটিমের ছেলে। বেবি সিম্বা। হ্যাঁ, আচ্ছা, আনিশা কবির লিখেছেন, জান্নাতুল আপু তুমি সবসময় মেয়েদের জন্য অনেক ইন্সপায়ারিং। থ্যাংক ইউ আচ্ছা, ড্যান্সার টিকলু লিখেছেন, আপনারা দুজনই খুব সুন্দর করে কথা বলেন। তন্ময় লিখেছে, আও সারা আপু তোমাকে কিন্তু অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ তন্ময়। দুজনে একটা গান শোনার, পিয়া গান গাবা নাকি বলো? যেতে পারি। কোনটা? যদি কোনো ওই যে- ফিচার থাকে, সেই ফিচার নষ্ট হয়ে যাবে। একেবারে। তোমরা এত সুন্দরী কেন আপু? মুখে হালকা দাগ দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার মুখে দাগ দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা ময়দা সুন্দরী, কিছু করার নাই। আমরা অনেক। আচ্ছা পিয়া শোনো, টিপস দাও তুমি বর্ষা, তোমাকে সবাই এত কিছু করে, মানে ফলো করে, এত পছন্দ করে। আচ্ছা, তখন আমি শুধু হ্যাঁ। ওদিকে যাবো, চলো। জাইমা তুমি একটা গান গাও, আল্লাহ ভেগে যাবে সবাই। গাও, গাও, আমার গাও, উপস্থাপনার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। না না পিয়া, প্রেজেন্টেশনের ক্যারিয়ার নষ্ট করতে চাই না। কোথায় বলবে? এখানে ধরো তুমি এটা একটা হাতে নাও। একদিন পিয়া গান গেতে না পারলেও পিয়া খুব সুন্দর পিয়ানো বাজাতে পারে। পিয়া নট রিয়েলি। হ্যাঁ, তুমি আমাকে দেখাচ্ছ? ইয়েস। না, আমাদের গান নিয়ে একটা প্ল্যান আছে। সারা বলো, আমি এখন তোমাকে, আমি উপস্থাপক এবং তুমি এখন হচ্ছে আমার গেস্ট। হ্যাঁ, হ্যাঁ বলো। আমি তোমাকে যেই কোয়েশ্চেন করব, তোমাকে 5টা কোয়েশ্চেন করব। 5টা কোয়েশ্চেনের ট্রুথ অর ডেয়ার তুমি প্রথমেই করো। ওকে ওকে, ফার্স্টে আচ্ছা, সো আপনারা যারা আছেন তারা দেখছেন, ট্রুথ অর ডেয়ার খেলছি আমি আর স্যার। স্যার ফার্স্ট কোয়েশ্চেন, ট্রুথ অর ডেয়ার। ডিয়ার করার মতো একটা রিস্ক হয়ে যায় এখন। স্যার, ডু ইউ হ্যাভ এনি বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড নো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। ডিয়ার। বেশি ডিয়ারিং কিছু দিও না। আচ্ছা, লেটস টেক আ রিস্ক, আই ট্রাস্ট ইউ। আচ্ছা, হ্যাঁ, বেশি ডেয়ারিং কিছু দেবো না। তুমি নেক্সট 1 সপ্তাহের মধ্যে আন্টিকে 5টা কাজে হেল্প করবা। ওকে ওকে, ভালো ভালো 5টা কাজে হেল্প করবা। ও যে কোনো 5টা, মানে ভালো 5টা। হ্যাঁ। আমার ভেরি গুড। আচ্ছা, পরেরগুলো তোমাকে আমি 3টা কোয়েশ্চেনই করবো। হ্যাঁ, ট্রুথ অর ডেয়ারে যাবো না, ট্রুথ অর কোয়েশ্চেন করে। হ্যাঁ, মানে ট্রুথ, হ্যাঁ সত্যি কথাই বলবা। তুমি কেন আমার সামনে মিথ্যা কথা বলবা? রাইট। তুমি এমন একজনের নাম বলো যাকে তুমি খুব অপছন্দ করো। ও মাই গড, দিস ইজ
খুব অপছন্দ করি, টাফ কল। আমি এটা না তোমাকে একজনের নাম না বলে এরকম বলি, কিছু মানুষ আছে খুবই ইরিটেটিং। কাউকে পার্সোনালি অপছন্দ করার কিছু নাই, কিছু কিছু মানুষের পার্সোনালিটির জন্য তাদেরকে অপছন্দ হয়ে যায়। হ্যাঁ, right. আই এম আ ভেরি নাইস পারসন। নাম বলো। আমি কাউকে বলি না, নাম বলার নাই কিছু, যাও। নাম আমি বলো। কিন্তু সেম কোশ্চেন তোমাকে করব। নো নেম। আচ্ছা তাহলে বলো, তোমার এক্স কয়টা বয়ফ্রেন্ড ছিল? তিনটা। তিনটার মধ্যে সবচেয়ে খারাপটার নাম বলো। নাম বললে তো পপুলার হয়ে যাবে। ও হ্যাঁ, কাউকে ইয়ে করা যাবে না, পপুলার করা যাবে না। লাস্ট কোয়েশ্চেন, হ্যাঁ লাস্ট কোয়েশ্চেন হচ্ছে তুমি কি ফুডি? প্রচন্ড ফুডি। আমি হচ্ছে তাদের দলে যে প্রতিদিন বলি আজকেই শেষ বিরিয়ানি খাওয়া। এবং আরেকটা জিনিস একটু আমি আপনাদের জানিয়ে রাখতে চাই, পিয়ার বাসায় আছে জন্য না, পিয়া ভরপুর রকমের ডাল ভাত খোর এবং ওর বাসায় আসলে না খেয়ে যেতে দেয় না। এখন 11টা বাজে, আমি জানি একটু পরে পিয়া বলবে খেতে বসো এখনই আমার সাথে খাও। আমি যখনই প্রথম গালটা মুখে দিব তখন বলবে তাড়াতাড়ি খাও, বাসায় যেতে হবে, রাত হয়ে গেছে। দিস ইজ হাউ পিয়া। এবার তোমার দিকে শোনো। আচ্ছা 5টা কোশ্চেন করে আমরা আমাদের আজকে লাইভ শেষ করবো, বিকজ বেবি ইয়ার্স উঠে গেছে, আই হ্যাভ টু গো। আচ্ছা আচ্ছা ওকে, 5টা কোশ্চেন আমি তোমার মতো ডিয়ারিং করবো না, সবাই জানে অলমোস্ট তোমার সম্পর্কে সবকিছু। আমি কোয়েশ্চেন খুঁজে পাচ্ছি না। হ্যাঁ ফার্স্ট অফ অল হচ্ছে কি বলবো পিয়া, আল্লাহ কোয়েশ্চেন তুমি বলো তুমি কাকে সবচেয়ে বেশি হেট করো, এটা তুমি আমাকে সবচেয়ে প্যারা দিছো। না নিতেই পারো না, ইরিটেটিং। আচ্ছা এরকম অনেকে আছে, এক্স্যাক্টলি সি একজনের নাম বলাটা অনেকে আছে, বাট তার মধ্যে একটা এক্স মডেল ছিল, মানে আমার খুব ইউটিউব লাগে। আচ্ছা ওকে, এক্স মডেল নাম নাম না বলি দেখে ওই যে পপুলার হয়ে যাবে। সবাই নাম দিয়ে সার্চ দিবে তখন। আচ্ছা এখন তুমি আমাকে এটা বলো, সবাই তো মনে করে যে মডেলরা অনেক মেকআপ করে, দো তোমাকে সবাই দেখে চেনে, মেকআপ নিয়ে কথা না, তোমার পার্সোনাল লাইফে অনেক বেশি কথা হয়, তো মডেলরা আসলে কি অনেক মেকআপ করে? তুমি এখন মুখে কি কি মেকআপ করেছো আমি তোমারটা জানতে চাই। কিছু মডেল তো বাদই দিলাম, আমি মুখে একটা রেড লিপস্টিক ছাড়া অ্যাকচুয়ালি লিটারালি কিছু দেওয়া যায় না। পাউডার পাউডার দিয়েছিলাম তো তখন এটাই তো বললাম যে আমরা দুজনই পাউডার ফ্যান। আচ্ছা আর কি, যদি তোমাকে এখন তো সিম্বাও তোমার অনেক ফেভারিট, হ্যাঁ সিম্বা এবং গ্রাম্পি, হুজ ইয়োর মোস্ট ফেভারিট? অলওয়েজ গাম্বি, গাম্বি ইজ মাই ফার্স্ট চাইল্ড। ওকে তোমার এমন 3টা জিনিসের নাম বলো যে 3টা জিনিস তোমার ব্যাগে থাকতেই হবে। এটা খুব ক্যাফে লাইফ ক্যাটাগরির কোয়েশ্চেন, বাট ইটস জেনুইন কোয়েশ্চেন। আমার ফোন, হ্যাঁ আমার ক্রেডিট কার্ড, আর এখন হ্যান্ড স্যানিটাইজার। ওকে হয়েছে, আমার আর 5টা কোয়েশ্চেন নাই। আমরা বরং আমাদের কিছু জিনিস রিভিল করি যেটা আমরা করতে পছন্দ করি। কই বসবো, একটা কোথাও বসি দাঁড়াতে। হ্যাঁ সেটা হচ্ছে আমি একটা করে বলি। ফার্স্ট অফ অল হচ্ছে আমার পিয়ার সাথে ইউনিমার্টে শপিং করতে খুব ভালো লাগে। ও ইয়েস, হ্যাঁ আমরা দুজন একসাথে ইউনিভার্সিটি অনেক শপিং করি। আমরা দুইজন একসাথে বাইরে বসার থেকে আমাদের বাসায় সোফার একটা কর্নারে বসে আমরা অনেক ঘন্টার পর ঘন্টা নাজমার হাতে চা খেতে আমরা পছন্দ করি উইথ মুড়ি মাখা। ইয়েস উইথ মুড়ি মাখা। হ্যাঁ অ্যান্ড আমাদের কিছু কিছু গসিপ করার বেচিং করার কিছু কিছু মানুষ আছে, তাদেরকে নিয়ে আমরা সারাদিন বেচিং করতে পারি, আমাদের কোনো সমস্যা হয় না। বাট উই মেক শিওর যে এই বিচিংটা শুধু আমার আর আমার মধ্যেই থাকে, এটা আর কেউ জানবে না। এটা অ্যাকচুয়ালি বিচিং না পিয়া, এটা হচ্ছে যে যখন থাকে না অনেক বেশি, না 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 এটা হচ্ছে যে আমাদের থাকে একটা নেওয়ার ধৈর্য সহ্য ক্ষমতা যখন চলে যায় অনেক নিতে হয়, আমাদেরকে অনেক হজম করতে হয়। আমাকেও আমার প্রফেশনের কারণে, পিয়াকেও পিয়ার প্রফেশনের কারণে অনেক হজম করতে হয়। তো কিছুটা জিনিস বাইরে বের করে দিতে হয়, সেটা আমরা দুজন করি খুব কেয়ারফুলি, কারণ ক্ষতি করে না। তবে এটা একটু বাজে কথা হয়ে গেছে, আমরা এত মানুষের কোনো ক্ষতি করা বা বিচিং করা ওভাবে করে করি না, না আমরা জাস্ট ডিসকাশনে থাকি আমরা। আচ্ছা আমি একটু লাস্ট কয়েকটা কমেন্ট হবে নিয়ে আমার মনে হয় আমরা এখন যেতে পারি। নীল সুতোয় বাঁধা চাঁদ, প্রিয়া আপুকে, প্রিয়া না তো পিয়া আপুকে আমি প্রথম থেকে অনেক ভালোবাসি। পিয়া কেমন আছো? ডায়মন্ড গ্যালারির অ্যাডের সময় দেখা হচ্ছিল। আচ্ছা মেকিং নাচ কম্পিটিশন ডিউরিং লকডাউন। হ্যাঁ আচ্ছা পিয়া আমাদের একটা নাচ করার কথা ছিল, এটা লকডাউনে আমরা করেছিলাম, আমরা এটা লকডাউনে হয়তো বা আমাদের একটা গানে নাচার কথা। আমাদের ওই ড্রেসটা পরে নতুন যে ড্রেসটা ব্ল্যাক শর্ট। ও হ্যাঁ ওদের কিন্তু চিন্তা করি যে গানের সাথে যাবো, গানটাকে আমরা রিভিল করবো। হ্যাঁ গানটা রিভিল করতে পারি। পিয়া পিয়া ও পিয়া পিয়া
পিয়া পিয়া ও পিয়া। সারার কোনো গাছ গান আছে তাহলে সারা দিয়ে একটা করবো, একটা গান আমি করবো। আচ্ছা সারা দিয়ে কি অনেক খোঁজা লাগে। সারা দিয়ে খুঁজে আর পিয়া দিয়ে এত গান আছে বুঝছো, মানে কিন্তু পিয়া পিয়া গানটাতে মানে দুইজন তো আমাদের ওই ওই পিয়া নতুন পিয়া। ওই ড্রেসটা পরে। হ্যাঁ হ্যাঁ, সো এটা আমাদের একটা লকডাউন So, আমার লকডাউন ভিডিও আমরা আমাদের এখানে, হ্যাঁ আমরা লকডাউন ভিডিওটা আমি আমার পেজ থেকে সারা পেজ থেকে আপলোড করব। আপলোড দিব খুব শীঘ্রই, না মানে লকডাউনটা শুরু হোক। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বাট আমরা দিব লকডাউন প্ল্যান করতে, যেহেতু আসছি লাইভে আমরা লকডাউন প্ল্যান করে ফেললাম। সো বাই বাই, গুড নাইট। কোথায় লাইভ লাইভ ফিনিশ করে দিলাম। বাই বাই, গুড নাইট।